আমি দ্য ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে আমরা দেখতে পাই যারা বেশি হাসতে জানে তাদের জন্য হাসো আয়োজন করা হয়, মিরাক্কেল আয়োজন করা হয়। যারা নাচতে জানে তাদের জন্য ডান্স আয়োজন করা হয়। যারা গাইতে জানে তাদের জন্য ক্লোজ অফ ওয়ান খুদে গন্ধরাজ আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য কোনো ধরনের বড় কোনো উদ্যোগ আমরা দেখি না। চাইনিজ দার্শনিক কনফুসিয়াস একটা চমৎকার কথা বলেছেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে উদ্যোগ দ্য ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশন করেছে, কিছুক্ষণ আগে আপনারা প্রত্যেকে একটা বেলুন হাতে নিয়েছেন। একবার একটা শিক্ষক সেমভাবে বলল, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বললো যে প্রত্যেকটা বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে বেলুনে তার নামটা লিখেছে। শিক্ষক বলল, একটু আগে তোমাদেরকে বলতে ফাটাইতে বলে না, বলতে ছেড়ে দাও। পরে ছেড়ে দেওয়া হলো। শিক্ষক বলল, আচ্ছা এক কাজ করো, তোমার যে বেলুনটা আছে সেই বেলুনটা তুমি খুঁজে বের করো। 10 মিনিট ধরে প্রত্যেকের বেলুন খুঁজেছে, কেউ তার বেলুন খুঁজে পায় নাই। শিক্ষক বলে, এক কাজ করো, তোমার সামনে যে বেলুনটা আছে সেই বেলুনটা নাও, যার নাম লেখা আছে তুমি তাকে দিয়ে দাও। দেখা গেল মাত্র 2 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুন খুঁজে পেল। শিক্ষক বলল, এই স্টোরি থেকে শিক্ষা হচ্ছে, তুমি যদি আলটিমেটলি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে তুমিও সুখী হবা, অন্যকেও সুখী করা সম্ভব। আজকে ব্রিলিয়ান্ট অ্যাসোসিয়েশনে আয়োজন করে নিজেকে সুখী করার জন্য নয়, তোমাদেরকে সুখী করার মাধ্যমে নিজে সুখী হওয়ার যে প্রয়াস হাতে নিয়েছে, আমরা কি করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আমি সর্বপ্রথম তোমাদেরকে কংগ্রেচুলেটস জানাচ্ছি। হাজার হাজার শিক্ষার্থীর মধ্য থেকে, লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্য থেকে তোমরা মেধার স্বাক্ষর রেখেছ। আজকে এই ক্রেজটা তোমাদের হাতে তোমরা গ্রহণ করবা। বাট ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ আ বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, this is a beginning. This is the very, very beginning of your journey. তোমার জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Bogura city. You have to compete all over the country. You have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো তুমি এই বগুড়া শহরের মধ্যে কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। You have to think beyond Bangladeshi border. তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরি গো বাজে গো খুদ্দেশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি বুঝবা না তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছে। আমরা আজকে তোমরা সংবুদ্ধিত হচ্ছ, এমনও হবে সামনে এসএসসি পরীক্ষা তুমি A+ নাও পেতে পারো। আমাদের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার বেড়ে গিয়েছে। তোমাদের বগুড়ার গত বছরে একটা পরিসংখ্যানে গিয়েছে প্রায় 35 জন আত্মহত্যা করেছে। তার মানে তোমার জীবনে ব্যর্থতা আসবেই, তোমার জীবনে ব্যর্থতা আসবেই। একটা ব্যর্থতায় তুমি যদি মনে করো তোমার জীবনটা দিয়ে দিবা, তাহলে তুমি ভুল করবা। তাহলে তোমার সম্বন্ধে ধারণা নেই। তোমাকে আল্লাহ তাআলা একটু কালো বানিয়েছে, তোমার মন খারাপ, তোমার বান্ধবী সুন্দর, তুমি কালো, তো সুতরাং এই জীবনটা রেখে লাভ নেই। কিন্তু প্রথমে জানতে হবে আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছে। তোমরা জানো একটা মানুষ সর্বোচ্চ 21 দিন না খেয়ে থাকতে পারে। একটা মানুষ 3 দিন পানি না খেয়ে থাকতে পারে। 3 মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে। আমরা প্রতিদিন 30 থেকে 35 হাজার বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকি। প্রতি মিনিটে 6 থেকে 7 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকি। প্রতিদিন প্রায় 10 থেকে 12 হাজার লিটার অক্সিজেন গ্রহণ করে থাকি। এই 10 থেকে 12 হাজার লিটার অক্সিজেনের মধ্যে মাত্র 550 লিটার পিওর যে বাতাস, সে বাতাসটা আমাদের ফুসফুস গ্রহণ করে নেয়। বলা হয় তাকে 550 লিটার বাতাসকে যদি সিলিন্ডারাইজ করা হয় তাহলে এই বাতাসের মূল্য, এই অক্সিজেনের মূল্য হবে 18 লক্ষ টাকা।
তার মানে আল্লাহ তাআলা তোমার পিছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচ করছেন। কত লক্ষ টাকা? 18 লক্ষ টাকা। তোমরা ভাবতেছো ভাই অক্সিজেন কি আবার কেনা যায়, কিনতে হবে নাকি? করোনা এসেছে, দেখো নাই তোমরা অক্সিজেনের কি হয়েছে, সংকট হয়েছে দিল্লিতে। দিল্লির বায়ু এত দূষণ, দিল্লির মানুষ অফিস শেষ করে প্রতিদিন একটা অক্সিজেন বার আছে, সে অক্সিজেন বারে গিয়ে 1000 রুপি দিয়ে 1 ঘন্টা বাতাস, পিওর বাতাস গ্রহণ করে তারপরে বাসায় যায়। আর আল্লাহ তাআলা তোমার পিছনে 18 লক্ষ টাকা খরচ করেছেন। 18 লক্ষ টাকা খরচ করেছেন। তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। এজন্য আল্লাহ তাআলা কোরআনের একটি আয়াত সবচেয়ে বেশিবার ব্যবহার করেছেন, 23 বার একটি আয়াত ব্যবহার করেছেন, ফাবিআইয়ি আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান। হোয়াট আর দ্য ব্লেসিং ডু ইউ ডিনাই অফ ইউর অলমাইটি? তুমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেন, সৃষ্টির সেরা জীব হিসাবে। এই বিশ্ব জগতে, এই বিশাল বিশ্ব জগতে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কুনতুম খায়রা উম্মাত, উই আর দ্য নোবেলেস্ট নেশন, উই আর দ্য বেস্ট নেশন। আমাকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। এই বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে তোমাদের? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর আয়তন, এটার মধ্যে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্য দেখতে পাই, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য হচ্ছে একটা কি নক্ষত্র। আল্লাহ বলেছে এই বিশ্ব জগতে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। সে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে। আমরা যে চাঁদ দেখতে পাই, আমরা বলি না চাঁদ, চাঁদ তো আমাদের উপগ্রহ, আমাদের পৃথিবীর, আমাদেরকে আচ্ছাদন দিয়ে রেখেছে চাঁদ। এ চাঁদের মধ্যে আমরা বলি না চাঁদের মধ্যে কোনো কলঙ্ক নেই। এবং তোমরা যারা ইংরেজি পড়ো, চাঁদকে ফেমিনিন জেন্ডার হিসেবে ট্রিট করা হয়। সূর্য হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, মানে পুরুষবাচক শব্দ, আর চাঁদ হচ্ছে কি মেয়েবাচক শব্দ। কেন? সৌন্দর্যের প্রতীক হচ্ছে, এই সৌন্দর্যের প্রতীক হচ্ছে মেয়ে, এজন্য এটাকে মেয়েবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু চাঁদকে তুমি একটু জুম করে দেখো, চাঁদের মধ্যে অনেক গর্ত আছে, বড় বড় গর্ত। এই গর্তগুলো কেন হয় জানো? কেন হয় জানো? হ্যাঁ, কেন হয় জানো? পৃথিবীর বিভিন্ন নক্ষত্র থেকে যে স্প্লিঙ্গুলগুলো আসে, এগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে, আর চাঁদ এগুলোকে ঠেকায়। চাঁদ এগুলোকে ঠেকায়। চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই যে এগুলোকে ঠেকাবে। আমাদেরকে পৃথিবী রক্ষা করার জন্য চাঁদ সকল কিছু গ্রহণ করে নেয়। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় মানুষদেরকে রক্ষা করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য চাঁদ উৎসর্গ করে। এরপরও তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? এরপরও তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন? এই বিশ্বজগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমি আসমান এবং জমিনে যা কিছু করেছি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। Each and everything created for you, and I created you only for worship of Almighty. আমাকে তোমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। What is the meaning of ইবাদত? What is the meaning of worship? আজকে যে তোমরা পড়াশোনা করে বৃত্তিটা পাচ্ছ, পড়াশোনায় দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে পড়ো। এবং আল্লাহ তাআলা কোরআনে বলছে হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হু নোজ এন্ড হুজ ডাজন্ট নো অল আর নট সেম। যারা জানে এবং যারা জানে না তারা এক নয়।
প্রত্যেকটা ধর্ম, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন। বেদ, হিন্দু ধর্মের এখানে অনেক হিন্দু ভাই বোন আছে, হিন্দু ধর্মের বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বেদ শব্দের অর্থই জ্ঞান। প্রত্যেকটা ধর্ম প্রথমে যে কাজটির কথা বলেছেন, সূরা পুরো কোরআনের ৬৬৬৬টি আয়াত, তার মধ্যে ৩২টা আয়াতে নামাজের কথা বলেছেন, আবার ৩২ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন। এটা কি কাকতালীয়? এটা কি কাকতালীয়? না। ৩২টা জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ তাআলা, কোরআনে ৩২ জায়গায় জ্ঞান অর্জন করার কথা বলেছেন আল্লাহ তাআলা। তার মানে এটা কাকতালীয় নয়, এটা কাকতালীয় নয়। তুমি যদি জ্ঞান অর্জন করো, একবার ইমাম আবু হানিফার নাম শুনেছো? তোমরা নাম শুনেছো? ইমাম আবু হানিফা এভাবে একটা প্রোগ্রামে ১০ বছর যখন তার বয়স, এভাবে বসে আছে। ওনার নাম নোমান বিন সাবিত। ইমাম আবু হানিফা, ওনার মেয়ের নাম ছিল হানিফা। মেয়েকে একটা প্রশ্নের উত্তর দিয়েছে, প্রশ্নটা আমি বললাম না, প্রশ্নের একটা উত্তর দিয়েছে। একজনে ইমাম আবু হানিফাকে আটকানোর জন্য, নোমান বিন সাবিতকে আটকানোর জন্য বলেছে, একটা প্রশ্ন করেছিল, প্রশ্নটা উত্তর তার মেয়ে দিয়েছিল। এজন্য উনি ওনার মেয়ের নামে পরিচিত হন, আমার নাম ইমাম আবু হানিফা, মানে হানিফার বাবা। ইমাম আবু হানিফা যখন ১০ বছর এভাবে বসে আছেন, সর্বধর্ম একটা সম্মেলন হচ্ছে এখানে। একজন খ্রিস্টান যাজক তিনি প্রশ্ন করলেন, আমরা বিশ্বাস করে নিব, 3টি প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বিশ্বাস করে নিব ইসলাম সেরা। প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এখন কি করছেন? প্রথম প্রশ্ন, আল্লাহ তাআলা এখন কি করছেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শয়তান তো, আপনারা বলেন শয়তানকে আগুনে জ্বালাবেন, কিন্তু শয়তান তো আগুনের তৈরি, আপনারাই বলেন শয়তান আগুনের তৈরি। আগুনের তৈরি শয়তানকে আগুনে জ্বালালে তো আগুন আরো শক্তিশালী হওয়ার কথা, শাস্তি কি পাবে সে? তৃতীয় হচ্ছে, এই যে আল্লাহ তাআলা এখন কোন দিকে তাকিয়ে আছেন? এখানে যারা ইসলামী স্কলার ছিল তারা তো সবাই বিপদে পড়ে গেল এমন প্রশ্নের উত্তর। নিজ থেকে একজন হাত তুললেন, বলে যে আমার নাম নোমান বিন সাবেদ, আমি এটার উত্তর দিব। বলে তুমি এত ছোট বাচ্চা? বলে যে জ্ঞানের বাচ্চা কখনো বয়স দিয়ে হয় না, জ্ঞান দিয়ে হইতে হবে। মানুষকে মূল্যায়ন করতে হবে তার জ্ঞান দিয়ে। বলে যে তাহলে তুমি উত্তর দিবা? দিব। তো সে বলল, আমাকে উত্তর দিতে হলে আমাকে স্টেজে আসতে হবে, আর আপনি ডায়াসে আছেন, আপনি গিয়ে নিচে বসেন, তাহলে আপনি শুনতে আপনার জন্য সহজ হবে। তো উনি গিয়ে বসলেন, সে স্টেজে আসলেন, এসে বললেন, আল্লাহ আপনি প্রশ্ন করেছেন আল্লাহ এখন কি করেছেন? আল্লাহ আপনার মতো নাস্তিককে স্টেজ থেকে নামাইয়ে নিচে বসাইছেন, আর আমার মতো জ্ঞানীকে উপরে উঠাই দাঁড় করিয়েছেন। এটা আল্লাহ করছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আগুনের তৈরি। বলতে আপনি কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি যদি আপনি হন, আপনাকে যদি ইট দিয়ে একটা মারি, আপনি তো ব্যথা পাবেন না মনে হয়। কেন পাবো না? ইট তো মাটির তৈরি, আপনিও মাটির তৈরি। মাটি দিয়ে মাটি মারলে মাটিতে শক্তিশালী হওয়ার কথা। না না, মাটি দিয়ে মাটিকে মারলে মাটি ব্যথা পায়। তাহলে আগুন দিয়ে আগুনকে মারলে আগুনও ব্যথা পায়। তৃতীয় প্রশ্নের উত্তর, আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন? তখন একটা মোমবাতি জ্বালিয়ে বললেন, মোমের আলোটা কোন দিকে? চারদিকে। আল্লাহর নজরও চারদিকে। এটা ইজ অফ নলেজ। This is the principle of knowledge. This is the contribution of gathering the knowledge. এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথমে তোমাকে প্রভুর জ্ঞান অর্জন করতে হবে। খলাকাল ইনসানা মিন আলাক। দ্বিতীয় যে জ্ঞানটি, সেটি হচ্ছে তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। তার মানে প্রথমে তোমাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে, দ্বিতীয়তে তোমাকে যে জ্ঞানটি অর্জন করতে হবে সেটি হচ্ছে কি? জাগতিক নলেজ অর্জন করতে হবে। এই জন্য তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, তোমরা পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনার কোনো বিকল্প নেই। পড়াশোনা এটা ইবাদত, একটা বড় ধরনের ইবাদত। পিতামাতাকে শ্রদ্ধা করা এক ধরনের ইবাদত, শিক্ষককে সম্মান করা এক ধরনের ইবাদত, ছোটদেরকে স্নেহ করা এটা ইবাদত। প্রত্যেকটা ধরনের ইবাদত। আল্লাহ তাআলা তোমাকে সেটি করার জন্যই তোমাকে সৃষ্টি করেছেন। আমি তোমাকে 4টি পরামর্শ দিয়ে আমার কথা শেষ করব। তোমাদের প্রথম পরামর্শ হচ্ছে, পজিটিভ মাইন্ডসেট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেট। আমাদের মধ্যে পজিটিভিটিটা কম, আমরা পজিটিভ চিন্তা করতেই পারি না।
তোমরা যারা ধর বগুড়ার সন্তান, তোমরা উত্তরবঙ্গের, বগুড়াকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, তার মানে তোমরা উত্তরবঙ্গে, তোমাদের মধ্যে একটা পিছু টান আছে, তোমাদের মধ্যে একটা পিছু টান আছে। একবার একটা বাবা ছেলে চিড়িয়াখানা দেখতে গেল, তো দেখলো চিড়িয়াখানায় একটা বড় বড় হাতি, তার পায়ে চিকন একটা শিকল লাগানো আছে, আর ছোট ছোট হাতি তার পায়েও একটা শিকল লাগানো, সেম একটা শিকল লাগানো আছে। ছোট ছোট হাতি শিকলগুলো ছেঁড়ার চেষ্টা করছে, আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ছেলে বাবাকে জিজ্ঞাসা, আচ্ছা বাবা বলো তো, এই বড় হাতিগুলো তো শিকলটা টান দিলে ছেড়ে যায়, কিন্তু এই দাঁড়িয়ে আছে কেন? তো বাবা বলে ঠিক আছে, আমি একটু কেয়ারটেকারকে জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলো তো এই বড় হাতিগুলো শিকলটা টান দিলে তো ছেড়ে যায়। বলে দেখেন, ছোট হাতিগুলো যখন, বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন সে ছোট ছোট হাতিগুলোর মতো শিকলটা ছেঁড়ার চেষ্টা করেছে, তখন সে পারে নাই। তার মাথার মধ্যে সেট হয়েছে, যেহেতু তখন পারিনি, সুতরাং এখনো আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোমাদের পায়ে একটা শিকল লাগানো আছে। তোমার বড় বোন ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার চেষ্টা করছে, সে পারে নাই। তোমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছে, সে পারে নাই। তোমার মামাতো ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছে, সে পারে নাই। কিন্তু তোমার মাথার মধ্যে সেট হয়েছে, তারা যেহেতু পারে না, এত মেধাবী হওয়ার সত্ত্বেও, সুতরাং আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। নেগেটিভ চিন্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমাদের মনে একবার ব্যর্থতা তোমার জীবনে আসবে। ব্যর্থতা তো ফেল মানে FAIL, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং। তোমরা একটু অ্যাটেম্প নাও, একটু ব্যর্থ হলে হতাশ হয়ে যাও, পড়াশোনা ছেড়ে দাও। মনে রাখবা যে ব্যর্থতা হচ্ছে শিক্ষার প্রথম ধাপ। চায়নাতে একটা প্রবাদ আছে, যে ফলোইং ডাউন ইজ নট এ ডিফিট, ডিফিট ইজ দ্যাট হোয়েন সামন ডিফিট টু গেট আপ। হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকে হচ্ছে পরাজয়, পরাজয়, পরাজয়। তোমরা 1938 সালে হাঙ্গেরি একজন শুটার ছিল, তোমরা দেখেছো ছবি মনে হয়, বাম হাত দিয়ে শুটার, তার ডান হাত ছিল না, তার ডান হাত ছিল না, বাম হাতের শুটার, হাঙ্গেরির কার্লি টেকার্স। কার্লি টেকার্স 1938 সালে তার খুব স্বপ্ন, সে অলিম্পিকে অংশগ্রহণ করবে। 1938 সালে একটা দুর্ঘটনা, তার ডান হাতের কবজি উড়ে যায়। উড়ে যাওয়ার পর 1940 সাল যখন অলিম্পিকের জন্য যাচাই বাছাই পরীক্ষা শুরু হলো, তখন কার্লির বন্ধুরা সবাই আসছে যাচাই বাছাই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। কার্লিও আসছে, সবাই ভাবছে কার্লি আসছে বন্ধুদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। কার্লি বলেছে, আই এম হিয়ার নট টু ইন্সপায়ার ইউ, আই এম হিয়ার টু কম্পিট উইথ ইউ। আমি এখানে আসছি তোমাদের ইন্সপিরেশন দেওয়ার জন্য নয়, আমি আসছি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। কার্লি বাম হাত দিয়ে 2 বছরের চেষ্টায় বাম হাত দিয়ে পরবর্তী দেশীয় যাচাই পরীক্ষায় ফার্স্ট হয়। অলিম্পিকের জন্য প্রস্তুতির জন্য তাকে করা হয়, যাচাই বাছাই করে তাকে যুক্ত করা হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক হয় নাই। 1944 সাল, তখন তার মাথায় হচ্ছে তাহলে তো 1944 সালের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী অলিম্পিকের জন্য। তখন তার বয়স 38 বছর। 1944 সালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক হয় নাই। কার্লি 1952 সালের জন্য অপেক্ষা করেছে, যখন তার বয়স 42 বছর। সেখানে অলিম্পিকে সে স্বর্ণ পদক অর্জন করে। কার্লি যদি মনে করতো আমার ডান হাত গিয়েছে, মানুষ ভাববে, মানুষ আমার প্রতি সিম্পেথাইজ হবে, আমার চেষ্টা করার দরকার নাই, তাহলে কার্লি স্বর্ণ পদক জয়ী হতো না, সারা পৃথিবীর মানুষ তাকে স্মরণ করতো না। তোমার জীবনে উত্থান পতন থাকবেই, তোমার জীবনে উত্থান পতন থাকবেই, কিন্তু উত্থান পতনকে পিছনে ফেলে দিতে হবে তোমাকে। একটা আবদ্ধ জলাশয় আর একটা নদী গল্প করছিল। আবদ্ধ জলাশয় বলল, আচ্ছা দেখো দেখো আমার ডোবার মধ্যে সকলে ময়লা ফেলে, গন্ধযুক্ত জিনিস ফেলে, আর আর তোমার এখানে মানুষ কত সুন্দর গোসল করে, আমার এখানে কেউ নামে না, আমার এর জন্য মনটা খারাপ। তখন আবদ্ধ জলাশয়, তখন নদী বলল, দেখো আমার এখানেও ফেলে, কিন্তু আমি চলতে থাকি, যত ময়লা ফেলো তারপরও আমি চলতে থাকি সাগরকে ধরার জন্য, আমি চলমান থাকি, এজন্য আমার ময়লাগুলো আমাকে বাধাগ্রস্ত করতে পারে না। আর তুমি আবদ্ধ হয়ে থাকো, কষ্ট দুঃখ নিয়ে আবদ্ধ হয়ে থাকো, এজন্য মানুষ আরো বেশি ময়লা ফেলে, তোমার এখানে মানুষ নামে না। সে ডায়লগটা বলতে পারে না। তখন তুমি যদি ডায়লগ না দিতে পারো, তাহলে তুমি নাটক করতে পারো, তাকে বের করে দেয়। মিস্টার বিন এখান থেকে বের হয়ে হতাশ হননি,
মিস্টার বিন বলেছে আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয়ে কোনো ডায়লগ দিতে হবে না, কারণ তার মুখে জড়তা ছিল। পরে 3 বছরের মাথায় মিস্টার বিন এমন একটা অভিনয় আবিষ্কার করলেন, পরে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তোমার উইকনেস থাকবেই, উইকনেসকে পেছনে পেলে তোমার স্ট্রেংথ নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, একটা স্টোরি কানেক্ট করি তোমাদের সাথে, কারণ তোমরা ছোট মানুষ তো, তোমাদেরকে স্টোরি বললে তোমরা মজা পাবা বেশি। একটা প্লে বয় তো জানো তোমরা, হ্যাঁ? প্লে বয় কারো নাম একটা প্লে বয়, সে চিন্তা করলো সে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, সেও মেয়েদের পিছনে ঘুরে পড়াশোনা করে নাই, বয়স পার হয়ে যাচ্ছে, চিন্তা করলো বিয়ে শাদিতে করতে হবে। তখন আবার বন্ধুকে বললো, বন্ধু বিয়ে শাদি করতে হবে, এখন বিয়ে শাদিতে টাকা পয়সা লাগবে, আমি তো কিছু করি না, কেমনি কি করবো? তখন এক বন্ধু বলে এক কাজ কর, তুই একটা চাকরিজীবী মেয়ে বিয়ে কর, তাহলে তার বেতন দিয়ে চলতে পারবি। তো পরে সে বন্ধুদেরকে নিয়ে গেল একটা মেয়ে দেখার জন্য। বন্ধুরা তো ভাবছে সে যেহেতু সুন্দরী মেয়েদের পিছনে, সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, এমন মেয়ে বিয়ে করতে যাচ্ছে মনে হয় বিশ্ব সুন্দরী। গিয়ে দেখেছে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখে মেয়েটা ট্যাড়া, কত মেয়ে তো ট্যাড়া, যা বেটা, এটা লক্ষ্মী ট্যাড়া। মানে তার যতগুলো উইকনেস আছে শুধুমাত্র পড়াশোনার কারণে, যোগ্য হওয়ার কারণে উইকনেসগুলো স্ট্রেংথে পরিণত হয়েছে। আজকে তুমি যদি মানো তুমি কালো, তুমি দেখতে সুন্দর না, দেখতে চমৎকার না, লম্বা না, খাটো, এগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তুমি পিছনে পড়ে যাবা। তোমার যে স্ট্রেংথ আছে, আজকে এখানে অভিভাবকরা আছেন, এখানে অনেক অভিভাবক এখানে আছেন, আমরা মনে করি আমার সন্তান, আমার পাশের বাসার ভাবির মেয়েটা গানে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকেও গানে ফার্স্ট হইতে হবে, আমার ভাইয়ের ছেলেটা নাচে ফার্স্ট হয়েছেন, আমাকেও মেয়েকেও ছেলেকেও নাচে ফার্স্ট হইতে হবে, পড়াশোনাও ফার্স্ট হইতে হবে। না, আপনার ছেলের সন্তানের জন্য সকল কিছু আসে নাই। একবার একটা বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, শিশুদেরকে নিয়ে, তার বাচ্চাদের একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। তো বনের রাজা সিংহ তার ছেলেকে বলে, বাবা এদিকে আসো, তোমার বাবা আয়োজন করছে, তোমাকে কিন্তু ফার্স্ট হইতে হবে, মনে রাখবা। তো সে বলতে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব। প্রথম প্রতিযোগিতা সাঁতার প্রতিযোগিতায় দেখা গেল বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে, জিরাফের ছেলেকে পিছনে ফেলে কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহর ছেলে সবার লাস্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, কিরে তোর বাবা বনের রাজা, তুই হলি লাস্ট, তোর সর্বশেষ সতর্ক করলাম, এরপরে যদি তুই যদি ফার্স্ট না হোস তাহলে তোর আমি ত্যায্য করে দিব, তোর মতো ছেলে আমার আর দরকার নেই। পরের প্রতিযোগিতা হচ্ছে উড়ার প্রতিযোগিতা। দেখা গেল উড়ার প্রতিযোগিতা বাঘের ছেলেকে পিছনে ফেলে, সিংহর ছেলেকে পিছনে ফেলে, জিরাফের ছেলেকে পিছনে ফেলে বানরের ছেলে ফার্স্ট হয়েছে, আর সিংহ সবার লাস্ট। সিংহ পরে তার সন্তানকে ডেকে এনে ত্যায্য করে দেয়, তোর মতো সন্তান আমার আর দরকার নেই। আজকে আপনার সন্তান সকল কিছুর জন্য সৃষ্টি করা হয়নি, আপনার সন্তান সকল যোগ্যতা আপনার সন্তানের মধ্যে নেই। আপনার সন্তানের মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে, সেই প্রতিভাটা বের করার দায়িত্ব আপনার। আপনার সন্তানের মধ্যে একটা স্পেশালিটি আছে যেটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সেই স্পেশালিটিটা বের করার দায়িত্ব আপনার। সেটি যদি আপনারা দেখেছেন, আপনাদের পাশেই মুস্তাফিজুর রহমান রিসেন্টলি এশিয়া কাপে চমৎকার, মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে প্রথম খেলতে যায় সানরাইজার হায়দ্রাবাদ, মুস্তাফিজুর রহমান দেখতে কি অনেক সুন্দর, হ্যাঁ দেখতে অনেক সুন্দর, কথা খুব সুন্দর বলতে পারে, ইংরেজি বলতে পারে। মুস্তাফিজুর রহমান সানরাইজার হায়দ্রাবাদে নিয়ে যায়, তখন তারা দেখলো মুস্তাফিজুর রহমান ইংরেজি বলতে পারে না, বুঝেও না, বলতেও পারে না। তারে বলে ডানে, সে যায় বামে, তারে বলে বামে, সে যায় ডানে। তখন তারা চিন্তা করলো তারা ইংরেজি শিখাইতে হবে, না হলে তো সেই আমাদের গাইডেন্স বুঝবে না। পর তার জন্য একটা ইংরেজি শিক্ষক রাখা হয়। তো ইংরেজি শিক্ষক রাখা হওয়ার পর ইংরেজি শিক্ষক তারা কী শিখাবে, ইংরেজি শিক্ষক তারা শিখাইতে পারে বাংলায় শিখে যাচ্ছে। তো বলে যে না, এভাবে তো হবে না, তাহলে এক কাজ করি, আমরা তারে না শিখাই, আমরা সবাই বাংলা শিখে যাই। পরে কলকাতা থেকে একটা দোবাসী নিয়ে গিয়ে সানরাইজার হায়দ্রাবাদের কর্তৃপক্ষ প্রত্যেকেই বেসিক যে বাংলাগুলো তারা শিখেছে। তার মানে তুমি যদি যোগ্য হও, তোমাকে রিড করার জন্য মানুষ তোমাকে রিড করতে বাধ্য হবে, তোমার চেহারা দিয়ে তোমার যোগ্যতা প্রমাণ হবে না। আজকে বহু ধরনের ক্যারিয়ার আছে, আপনার সন্তান যেটা পছন্দ করে সেদিকে দিয়ে দেন, দেখবেন আপনার সন্তান একটা বারুদে পরিণত হবে। আজকে এখানে অভিভাবকরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স,
আপনাদেরকে আমি একটা কোড অ্যান্ড আনকোড করে একটা কথা বলি, আমরা সন্তান যা চাই তা দিয়ে দিই। মোবাইল চাচ্ছে মোবাইল দিয়ে দিই। একটু আগে শাকিল ভাই খুব চমৎকার করে বললেন যে মোবাইল চাইলে মোবাইল দিয়ে দিই, অ্যান্ড্রয়েড চাইলে অ্যান্ড্রয়েড দিয়ে দিই। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা, তারা দেখেছে হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, এখান থেকে প্রেসিডেন্ট বের হয়। তারা দেখে হার্ভার্ড ইউনিভার্সিটি গত 50 বছরের সফলতার হার দেখেছে তারা যারা ভার্সিটি থাকতে প্রেমে আসক্ত ছিল তাদের সফলতার হার, আর যারা প্রেমে আসক্ত ছিল না তাদের সফলতার হার পায় 100 গুণ বেশি। তার মানে তোমরা যদি এই বয়সে তোমরা যদি প্রেমের চিন্তা করো তাহলে পড়াশোনা করতে পারবে না। দেখো, মানুষ যখন মাদকাসক্ত হয়, তখন মাদক যখন গ্রহণ করে, তখন মাদকটা যখন খায়, তখন তার যে ব্রেনে যে ডোপামিনে পরিমাপ হয় 200। তখন সে বউরে মা ডাকে, মারে বউ ডাকে 200। আর কেউ যদি প্রেমে আক্রান্ত হয় তাহলে তার যে ব্রেনের ডোপামিন সেটা হয় 250। তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয় তার মাথার মধ্যে। সুতরাং এটা দিয়ে সম্ভব না। এই জন্য যারা অভিভাবক আছেন, আপনাদের প্রতি ডিউ রেসপেক্ট, আপনারা আপনার সন্তানকে যত টাকা খরচ করার জন্য আপনার ক্ষমতা আছে তার অর্ধেক খরচ করবেন। যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তারপরে শিক্ষার্থী যারা আছো, তোমাদের মা বাবা তোমাদের সবচেয়ে, আমি একবার শেষ করব, আমি তোমাদের মা বাবা তোমাদের সবচেয়ে কাছের। আজকে এখানে উইকেন্ড, সারা সপ্তাহ ধরে কাজ করেছে, মা বাবা একটু বিশ্রাম নিবে না, তোমাদের জন্য এখানে চলে আসছে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা এবং বাবা। একটা মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে সে মারা যায়। আর মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। এবং 2 বছর তোমাকে যে লালন পালন করে, পৃথিবীর মানুষের মতো এত অসহায়। তোমরা দেখবে গরুর যখন বাচ্চা দেয় তখন বাচ্চা দেওয়ার সাথে সাথে গরু এক দৌড় দেয়, বাছুর এক দৌড় মারে। কিন্তু একটা মানুষ সন্তান যখন আসি আমরা, তখন 2 বছর আমাদের অন্যের উপর নির্ভর করতে হয়। একটা গবেষণা আসছে, মা 2 বছরে যে পরিমাণ কষ্ট করে ঘুম ত্যাগ করে, সেই ঘুমের পরিমাণ হচ্ছে প্রায় 6 মাস ঘুম যায় না মা। এই সন্তান এত কষ্ট করে যে বাবা সারাটা দিন শুধু বাবা যেখানে কাজ করে সেখানে একটু হলো গিয়ে দেখে এসো কি পরিমাণ কষ্ট করে তোমার জন্য, শুধু তোমার জন্য। বাবা একটু গরম, বাবা একটু বাজে কথা বলে খারাপ লাগে আমাদের কাছে, বাবা মা একটু বাধা সৃষ্টি করে। বাবাকে বলা হয় সূর্যের তাপে সূর্যের মতো। সূর্য যেমন আমাদেরকে আলো দেয়, সূর্য যদি না থাকে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, তেমনি তোমার বাবা যদি তোমাকে না থাকে তেমনি তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। তো সুতরাং মা বাবার প্রতি সে মমত্ববোধটা তোমরা রাখবা। একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। ছেলে বলে, আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে? বাবা বলে, সুতার কারণে। ছেলে, বাবা আমি দেখছি সুতা ঘুড়িকে টানছে আর তুমি বলে সুতার কারণে উঠছে। তখন বাবা শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দেয়। কিছুক্ষণ পর ঘুড়িটা লাফঝাপ করে পড়ে যায়। তখন বাবা বলল, দেখো তোমার কাছে অনেক সময় টানটা মনে হয় স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান না থাকলে তোমার জীবনে ঘুড়ি উড়বে না, উড়বে না, উড়বে না। আমি সর্বশেষ আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমি এটি না বললে পারি না, আমি পারি না, আমি এটি বলে আমার কথা শেষ করছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্র থাকতাম। আমি যখন সূর্যসেন হল পড়ি, আমাদের একজন নাইট গার্ড ছিলেন, উনি সারাদিনে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম ইনি সকালে পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলতে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। তাই আমি বললাম, আমার ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে না, এমনি সময় পায় না, ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায়, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি তারপরে মামা একটু ধর্ম শিখাইন। কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারাদিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আপনি ঘুমানটা কখন? যে মামা আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, আমার ছেলেকে আমি এই কোচিংয়ে ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। আর আমার ছেলে ঢাকা মেডিকেল ট্রান্সফার, আমি চাকরি ছেড়ে দেবো, রাতে ঘুমাইতে পারি, চাকরি আমি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনা নিয়ে গেলাম। রেটিনা নিয়ে, তখন আমি রেটিনার ইংলিশ টিচার ছিলাম, আমি রেটিনা নিয়ে ওনাকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম। ছাড়ের ব্যবস্থা করার পর কিছুদিন পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, কি উদ্ভাসিত
এসে বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। 6 মাস কি 7 মাস যাওয়ার পর একদিন আমি রাতের 12:30টার দিকে আমি হল থেকে বেরোচ্ছিলাম, ব্যায়াম করব, মল চত্বরে যাব, দেখছি মামা কান্না করছে। আমাকে দেখে তার কান্নাটা আরো বেড়ে যায়। মামা আপনি কান্না করছেন, কি হয়েছে মামা? বলছে মামা আমাকে ক্ষমা করবেন। যে মামা কি হয়েছে আপনি আমার সাথে শেয়ার করুন। না মামা কিছু হয় না। বলছে মামা কি হয়েছে আপনি আমাকে বলুন। বলছে মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসেছিল, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমি এবং আমার ওয়াইফকে আমার ছেলে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন এসে রিক্সা চালিয়ে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, এখানে যারা গার্ডিয়ান্স আপনাকে সম্মান রেখে বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছে মাল্লাইসা মাল্লাম ইউহরামা সগীরা ওয়ালাম ইউকুর কাবীরা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে শ্রদ্ধা না করো। ইটস রিলিজিয়ন। ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হক কিলো কাম্বুর উপর রহিত কাপদিগিনী নির্বিষ্টা হদলবাগ পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ মানরা। প্রত্যেকটি ধর্ম বলেছেন পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য। তো সুতরাং আপনি সন্তানকে যা কিছু পারাবেন ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না। আমি আর কথা বাড়াবো না। আমার দেশের প্রতি একটু মমত্ববোধ আপনারা রাখবেন। পৃথিবীতে এত সুন্দর দেশ, আমাদের ফয়সাল পারভেজ অনেক দেশ ভ্রমণ করেছেন। আই হ্যাভ ভিজিটেড 26 সেক্টর অল অফ দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গেছি, একদিন থেকে 2 দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়। কিছুদিন আমি রাশিয়া গিয়েছিলাম, অজু করার জন্য আমি পানি ধরেছি -25, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। কখনো গরম কখনো ঠান্ডা, এত সুন্দর দেশ আপনি কখনো পাবেন না। জন অফ কেনেডি বলছে ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি দেশের জন্য কি করেছো, কি করবা।